যে কোনো আলেম কথা বললেই মানা যাবে না, তার কথার মধ্যে ভুল থাকতে পারে কি পারে না? ইনসান মানে ভুল, মানুষ বলে উঠবে না, কথা বলতে দুই একটা মিস্টেক হতে পারে। আপনি সব ঢালাও ভাবে মানবেন, আবেগে মানবেন, আবেগে ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বললেন, সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, এই যে আগুন নিভে গেছে, তোমরা যদি আগুনের মধ্যে কোন সাহাবী ঝাঁপ দিতা তাহলে ওইটাই ছিল জাহান্নামের আগুন, ওই আগুন থেকে কোনোদিন তোমরা বের হতে পারতা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আন ইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, এই কথা বললে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ইয়াকুলু আমান্নাকুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ঈমান আনছে এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা হবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, যেমন করে তোমাদেরও পরীক্ষা হবে তেমন করে। আর জেনে রাখো, আর এই জন্য পরীক্ষা করা হবে, আল্লাযিনা ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই যে ঈমানের দাবিতে যারা, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেইটা যাচাই করে দেখবেন। জোরে বলেন ঠিক কি না? পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সবার পরীক্ষা আসবে। ও আমার ভাইয়েরা, পরীক্ষা দিতে হচ্ছে কাশ্মীরের মুসলমানদেরকে, পরীক্ষা আসছে সিরিয়াতে, পরীক্ষা আসছে সিরিয়ার কোন প্রদেশের জমিনে, পরীক্ষা এসেছে এই পৃথিবীতে, এই বাংলার জমিনেও পরীক্ষা এসেছে। যেই মানুষগুলোর ঈমান যেমন তার পরীক্ষাটাও তেমন, যার ঈমান বড় বেশি পাকা তার পরীক্ষাটাও তত বেশি কঠিন, আর যার ঈমানটা হবে হালকা তার পরীক্ষাটাও তত হালকা। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আজকে এক পক্ষ পরীক্ষা দিচ্ছে নির্যাতন সহ্য করে, আর এক পক্ষ পরীক্ষা দিচ্ছে এই পৃথিবীতে রাসূলের মতো 3 বছর জেল খাটার মধ্য দিয়ে আল্লাহ নবী জেল খেটেছেন 3 বছর, আর এই পৃথিবীতে আল্লাহ নবীর সেই ওয়ারিস যারা আছেন তারা 3টি বছর নয় প্রায় 10 বছর যাবত জেল খাটতেছে। কথা কর ঠিক কি? ও আমার ভাইয়েরা, এইরকম জেলখানা আজকে নতুন নয়, বিশ্ব নবীর সাহাবীদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তো সেই রাসূলের সৈনিক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক, আমরা আমাদের জীবন চলে যাবে কিন্তু কালেমার পথ থেকে আমরা এক চুল পরিমাণ সরব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খাব্বাব থেকে জীবন, খাব্বাবের জীবন থেকে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের এই তো আয়াতের শাননুজুলটা শুনে নেন, আপনারা জানেন, একটু আরো মনোযোগ দিয়ে শুনেন, অনুপ্রাণিত হবেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ঘটনা বলি আমি। আল্লাহ রাসূল কাবা ঘরের ছায়ের নিচে হাতটাকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, আর এই সময় খাব্বাব ইবনে আরাদ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত নির্যাতন সহ্য করব, আর কত কষ্ট সহ্য করব হুজুর গো, আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সাহায্য করেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলছিলেন, খাব্বাব রে, তুমি তো জানো না রে খাব্বাব, এই পৃথিবীর জমিনে এমন অতীতের সময় চলে গেছে, আগের যুগের পূর্ব যুগের মানুষদেরকে আল্লাহ এমন করে পরীক্ষা করেছেন, এই কোরআন মানার কারণে, দ্বীন মানার কারণে জমিনের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হয়েছে, আর মাথা থেকে করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। লোহার চিরুনি দিয়ে মাথার মধ্যে লোহার চিরুনি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর মাথা থেকে শুরু করে চুল, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়ে আস্তে আস্তে তাদের শরীর থেকে রক্ত মাংসগুলোকে হাত থেকে আলাদা করে দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। সেই সময় তারা বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? খাব্বাব রে, ও আমার খাব্বাব ইবনে আরাদ রে, তুমি টেনশন করো না, এখনো ওদের মতো সময় হয় নাই, এখনো ওদের চাইতে আমরা অনেক ভালো আছি। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বুখারী শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, নাসাই শরীফের মধ্যে হাদিসগুলো এসেছে। খাব্বাব ইবনে আরাদের এই সুন্দর হাদিসটা আমরা জানলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কি করলেন, আল্লাহর নবীর সাহাবী, দেখেন ঈমান তাদের কেমন পাকা, নির্যাতন নিশ্চিত মৃত্যু জানার পরেও, নির্যাতিত হবার পরেও তার ইসলাম ছাড়ে না। কেমন করে একটু খেয়াল করেন, একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হারান ইবনে মিনাহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হারান ইবনে মিনাহান কি করলেন,
আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে আছেন। হারানকে ডাকা হলো, হারান ইবনে মিনহানকে ডেকে নিয়ে আসা হয়েছে। ও হারান ইবনে মিনহান রে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। এই যে আমার হাতে চিঠি দেখছো, এই চিঠিটাকে তোমার কাছে দিতে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ কেন? হারান ইবনে মিনহান তুমি শোনো, ইসলামের শোষিত এই ছায়ার নিচে तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো আসুক, এটা আমি যেমন প্রত্যাশা করি। হারান ইবনে মিনহান রে, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, এই ইসলামের এই কথাগুলোকে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছবে, এটা আমার প্রত্যাশা। এই জন্য আমি তোমাকে এই চিঠিটা দিয়ে দিলাম। এই জামানার দুর্ধর্ষ একজন কাফের প্রকৃতির লোক আছে, একজন দুর্ধর্ষ কাফের, নাম তার আমের ইবনে তুফাইল। এই আমের ইবনে তুফাইলের নিকটে আমার এই চিঠিটা তুমি পৌঁছায় দিবা। এই চিঠির মধ্যে আমি তাকে দ্বীনের দাওয়াত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হারান ইবনে মিনহান তুমি জেনে রাখো, ও বড় খারাপ প্রকৃতির লোক, তোমাকে মেরেও ফেলে দিতে পারে। হারান ইবনে মিনহান বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনি আমাকে চিঠি দিয়েছেন, আমার জীবন চলে যাবে কিন্তু আমি এই চিঠি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। ইয়া রাসূলুল্লাহ কি নিশ্চিত মৃত্যু জানার পরে যে সাহাবীগুলো ইসলামের প্রচারের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই তো রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন ঠিক কিনা? হারান ইবনে মিনহান কি করলেন? এই চিঠিটা হাতের মধ্যে নিলেন আর দুইজন সাহাবীকে সাথে নিলেন। দুইজন সাহাবীকে বলছেন, আমার সাহাবী ও আমার সাথীরা শুনে রাখো, আল্লাহ নবী দুইজন সাহাবীকে সফর সঙ্গী হিসেবে নিয়ে বলছেন, আমি যখন আমের ইবনে তুফাইলের নিকটে চলে যাব, সেজন্য আমাকে মারতে আসে, আমার উপর যদি খারাপ অবস্থা দেখো তাহলে আমার কাছ থেকে নিরাপদ দূরত্বের মধ্যে অবস্থান করবে। আর যদি দেখো আমার পরিবেশটা সুন্দর, তাহলে আমার নিকটতম হবে, নিকটবর্তী হয়ে যাবে। এই কথা বলার পরে হারান ইবনে মিনহান চিঠিটা নিয়ে ওই দুইজন সফর সঙ্গীকে দূরে রেখে দিয়ে আমের ইবনে তুফাইলের নিকটে হাজির হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আমের ইবনে তুফাইলকে বলল, আমের ইবনে তুফাইল রে, আল্লাহ রাসূল আমাকে তোমার কাছে চিঠি পৌঁছে দিতে বলেছে, আমি তোমার কাছে আসতে চাইছি, এটা দেওয়ার জন্য তুমি কি বলো? এই সময় আমের ইবনে তুফাইল দুর্ধর্ষ ডাকাত বলতেছে, ঠিক আছে কামেহার আসো। আসার জন্য বললাম, আবার পেছন দিক থেকে একজন ডাকাত তার দলের একজন লোককে বলেছে, হাতের মধ্যে খঞ্জর আছে, যে খঞ্জর দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করে নিয়ে কলিজা ভেদ করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই ইশারা যখন করেছে, হযরতে হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার দিকে এগিয়ে আসছেন। আমির ইবনে তুফাইল যখন নির্দেশ দিয়েছে, পিছন দিক থেকে হারান ইবনে মিনহানের পিঠের মধ্যে একটা খঞ্জর আঘাত করে দিয়েছে। আর খঞ্জর আঘাতে কলিজা ভেদ হয়ে এই পাশটা যখন এফরোফর হয়ে গেছে, কলিজা দিয়ে দরদর করে রক্তগুলো প্রবাহিত হয়ে যায়। রক্তগুলো প্রবাহিত হচ্ছে। এই সময় বুখারীর হাদিস, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা বলেন নাই, মা গো বাবা গো বলে চিৎকার না করে আল্লাহু আকবার বলি শরীরের মধ্য থেকে এই রক্তগুলো ঝরছে, জমিনে পড়তে দেয় নাই। আর এই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মাখতেছেন আর বলতেছেন, ও আমির ইবনে তুফাইল রে, হয়তো তুমি মনে করে নিয়েছো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি ব্যর্থ হয়ে গেছি। ওরে আমির ইবনে তুফাইল, জেনে রাখুন আমি ব্যর্থ হই নাই। এই যে আমার রক্ত ঝরছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আমির ইবনে তুফাইল রে, মূলত আমি ব্যর্থ হই নাই। একজন মুমিন কখনো ব্যর্থ হতে পারে না, মুমিনের কোনো টেনশন চিন্তা থাকতে পারে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের কোনো টেনশন নাই, মুমিনের কোনো চিন্তা নাই। অবশ্যই মুমিন হবে সফল কাম, অবশ্যই মুমিনদের হবে সফল কাম, কিন্তু হতে হবে পাক্কা মুমিন, পাক্কা ইমানদার হতে হবে। হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে বলছিলেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, ও এলাকা বিশ্ববাসী শুনে রাখো, আমি ব্যর্থ হই নাই। এই যে বিশ্বনবীকে নিয়ে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি, প্রকৃতপক্ষে এই সময় এই পৃথিবীতে যদি কেউ সফল কাম হয়ে থাকে, আমি হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া থেকে আমি সফলতা নিয়ে দুনিয়া থেকে আমি বিদায় হচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই পৃথিবীতে হারান ইবনে বিন খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে হক পথে থেকে, মূলত প্রকৃতপক্ষে তারা ব্যর্থ নয়, মুসলমান কখনো ব্যর্থ নয়। মুসলমান যদি বাঁচে গাজীর মতো বাঁচে, আর যদি মরেতে শহীদ হয়ে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু একটা সেতু, এরপরে মৃত্যু পরে জান্নাত হবে তার ঠিকানা। মুসলমান কখনো ব্যর্থ হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে ইসলাম টিকে রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো করে যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? এই বাংলার জমিনে একবিংশ শতাব্দীতে যেই ব্যক্তি, যেই মানুষগুলো শ্রেষ্ঠ সফল হয়েছে, সে ডোনাল্ড ট্রাম্প নয়, ওয়াং সাং সুচি নয়, নরেন্দ্র মোদী নয়। একবিংশ শতাব্দীতে শ্রেষ্ঠ সফল হলো সেই ব্যক্তি বিশ্বনবীর আশিক হয়ে আল্লাহর নবীকে কটাক্ষ করার কারণে ভোলার বোরহান উদ্দিনের ভাইয়েরা রাজপথে নেমে এসে, যে ভাইয়েরা বুকের মধ্যে বুলেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, একবিংশ শতাব্দীতে শ্রেষ্ঠ সফল তারাই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এইরকম করে দুনিয়াতে আল্লাহ নবীর সম্মান অক্ষুণ্ণ রাখতে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানকে সমুন্নত রাখতে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন সিরাজগঞ্জ অঞ্চলের ভাইয়েরা মজ্জা মুজাহিদ রেডি আছেন? দোকান হাতকে দেখিয়ে দেওয়া যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। কোন আপনারা যে ভণ্ডনাতার পিছনে যান, ভণ্ড পীরের পিছনে যান, তার জন্য এই হাদিস বলতে হচ্ছে। ভালো করে শুনুন, ঈমান পরিবর্তন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আমানু কি করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা আছে তাদের আনুগত্য করো। এই কথাটা বলছে কে? আল্লাহ বললেন, তাই না? এখন উলিল আমর বানায় দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে। ভালো করে বুঝেন, সাহাবীকে বানায় দিয়ে একটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়ার পরে যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সময় রাত্রিবেলায় কি করা হয়েছে? যে কোনো একটা সময় আগুন জ্বালানো হয়েছে কাঠ দিয়ে। সাহাবীদেরকে বলছেন, একজন নেতা সাহাবী, কিন্তু সেও সাহাবী, বলছে কাঠ সংগ্রহ করো। কি সংগ্রহ করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাঠ সংগ্রহ করলেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন। আর আগুন জ্বালিয়ে দেওয়ার পরে সে সময় ওই যে নেতা আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম, ওই যে উলিল আমর যেই ব্যক্তি, সেই নেতাকে নেতা বলছিলেন যে আগুন জ্বালাইছো, এই দাউ দাউ করে দাবানলের মতো আগুন, এর মধ্যে একজন একজন করে সাহাবী তোমরা ঝাঁপ দিয়ে দাও। যেমনি বলছে একজন একজন করে ঝাঁপ দাও, আগুনের মধ্যে ঝাঁপায় পড়ো। সাহাবীরা বলছেন, আপনি আমাদের নেতা, আল্লাহর নবী আপনি নেতা বানায় দিয়েছে জিহাদের ময়দানে, আপনি নেতা, কিন্তু আপনি এমন একটা কমান্ড করলেন আমাদেরকে, এমন একটা আদেশ দিলেন যে আদেশ মানলে পরে আমাদের শরীরটা ঝলসে যাবে, দাউ দাউ করে আগুনের মধ্যে তো আমরা পুড়ে যাব। এটা কেমনে হতে পারে? বলে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো না? রাসূল আমাকে নেতা বানাইছেন, নেতার আদেশ পালন করাও ফরজ। কথা কয় না কেন? নেতার আদেশ পালন করা ফরজ, তোমরা কি আমার আদেশ পালন করবে না? যে লোকটা নেতার আদেশ পালন করলো না, সে তো রাসূলের আদেশটাকে অ্যাভয়েড করলো, ঠিক কিনা? কত বড় যুক্তি দেখছেন? নেতার আদেশ পালন করে কি? এই সময় একজন সাহাবী বলছিলেন, আমি আগুনের মধ্যে ঝাঁপ দেব না। দেখেন জ্ঞান বিবেক চিন্তা করে দেখেন, বলে আমি আগুনের মধ্যে কেমনে ঝাঁপ দেই? এই আগুনের মধ্যে আগুন থেকে নিরাপদ থাকার জন্যই, জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজতে রাখার জন্যই ইসলাম কবুল করেছি। রাসূলের কাছে গিয়ে আমি ইসলাম কবুল করে পড়ে নিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম কবুল করলাম জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকার জন্য। সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে যদি মরতে হয়, তাহলে জীবনের কি হলো? সঙ্গে সঙ্গে আগুনটা ধাপ করে নিভে গেছে। সুবহানাল্লাহ বলে, আগুন নিভে গেছে। সমস্ত সাহাবী রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাহাবী যাকে নেতা বানায় দিয়েছেন সেই নেতা আমাদেরকে আগুনের কাঠ সংগ্রহ করতে বলেছে, আমরা কাঠ সংগ্রহ করলাম, আগুন জ্বালালাম, আমাদের বললো একটা একটা করে ঝাঁপায় পড়ে আগুনের মধ্যে ঝাঁপায় পড়ে বড়, যেমনি আমাদের বলেছে নেতার আদেশ আমরা মানি নাই, আর হঠাৎ করে আগুন নিভে গেছে, তারপরে আপনাদের সামনে হাজির হয়েছে। আল্লাহ নবী কি কথা বললেন মনোযোগ দিয়ে শুনবেন, কোন পীর বানবেন কোন নেতা বানবেন, যে কোনো ইসলামী আন্দোলন নেতাই হোক না কেন চোখ বন্ধ করে কোনো কিছু মানা যাবে না, চোখ বন্ধ করে মানার সুযোগ নাই। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেচনা দিয়েছে, এই জন্য গাফিল হওয়া যাবে না, কারণ গাফিলদের স্থান হলো জাহান্নাম। ওই যে আয়াতটা আগেই পড়েছি, বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর চাইতে তারা নিকৃষ্ট, যারা অসচেতন, চক্ষু বন্ধ করে, বুজুর্গ বলেছে, পীর সাহেব বলেছে, খাজা বাবা বলেছে, অমক দলের নেতা বলেছে, চোখ বন্ধ করে মানে যারা, জাকির নায়েক বলছে, ডক্টর মিজানুর রহমান আজহারী বলছে, অমক লোক বলছে, যেই বলুক না কেন সেই কথাগুলোকে আপনারা যাচাই বাছাই করে তারপরে মানতে হবে। যে কোনো আলেম কথা বললেই মানা যাবে না, তার কথার মধ্যে ভুল থাকতে পারে কি পারে না। ইনসান মানে ভুল, মানুষ বলে উঠবে না, কথা বলতে দুই একটা মিস্টেক হতে পারে, আপনি সব ঢালাও ভাবে মানবেন, আবেগে মানবেন, আবেগে ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বললেন, সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, এই যে আগুন নিভে গেছে, তোমরা যদি আগুনের মধ্যে কোনো সাহাবী ঝাঁপ দিতা তাহলে ওইটাই ছিল জাহান্নামের আগুন, ওই আগুন থেকে কোনোদিন তোমরা বের হতে পারতা না। সুবহানাল্লাহ বলবেন না? উচিত কাজ করছো তোমরা, আমার সাহাবীর আদেশ পালন করো নাই, বিবেক খাটাইছো আমার ভাইয়েরা। আর এখন আপনি কোন খাজা বাবা বললো, জাহাজ বাবা বললো যে জাহাজে কইরা জান্নাতে নিয়ে যাবে, একটা হাদিস নাই, কোরআন নাই, দলিল ছাড়া আজগুবি মনসুর হাল্লাজের কাহিনী কয়ে মানুষদের বোকা বানানো যাবে না, সেই যুগ চলে গেছে। কথা কয় না কেন? মনসুর হাল্লাজের জেলখানাও নাই, মনসুর হাল্লাও নাই, যে আজগুবি কাহিনী বলে মানুষকে আর বোকা বানানো যাবে না। কথা কয় না কেন? দলিল দিতে পরে যুক্তির দরকার হয় না, মানে বিভিন্ন রকমের আকলি দলিল, মানে নিজে থেকে দলিলের কোনো প্রয়োজন হয় না, বিভিন্ন কথা উপস্থাপন করতে হয় না, দলিল কোরআন হাদিস থেকে দেন, আপনার আর বিভিন্ন যুক্তির দরকার হবে না। কথা না কেন আমার ভাইরা? এইরকম ভণ্ড উল্টা পাল্টা কথা হকপন্থী মানুষও বলতে পারে, দুই একটা কথা মিস্টেক হতে পারে, আমরা এই কথাগুলো মানবো